গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, ব্রেকফাস্ট করতে যেতে হবে। তো কালকে রাতে তো আমরা মজা করেছিলাম সেই আর কি, সুইমিং পুলে ছিলাম, তারপরে একটু রিসর্টের চারপাশে ঘুরলাম। আর কালকে রুমের বাইরেটা ঠিক করে দেখানো হয়নি। রুমের বাইরে এরকম ব্যালকানি, রুমের বাইরে এরকম বসার জায়গা আছে। আর এদিকে ওয়ালে পেন্টিং করা, এই পাশে ওয়ালে একটা এলিফ্যান্টের পিকচার পেন্ট করা। আর এটা হচ্ছে রিসর্টের সামনে, মানে রুমের সামনে জায়গাটা। সামনে একটা বিশাল বড় ফিল্ড আছে যেখানে ওই বনফায়ার করা হয়। আর এদিকটাতে আছে সুইমিং পুল। আর এই বিল্ডিংটা মেবি নতুন হচ্ছে, এখনও এটা কনস্ট্রাকশন চলছে, এখানে কেউ থাকে না। তো এদিকে কিছু রুম আছে, প্লাস ওইদিকেও রুম আছে। আর এদিকে বাইক রাখার জায়গা, গাড়ি রাখার জায়গা আছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে ওয়েদারটা দারুণ, একদম মেঘলা ওয়েদার, বাট গরম আছে। এই যে বাও, তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি। ভিতরে কুইলি আছে, কুইলি ফ্রেশ হচ্ছে। তো এখন আমি রুমের ভেতরে। তো রুমে কী আছে সেটা একটু দেখাই। তো আমাদের রুমে, আমরা যে রুমটা নিয়েছিলাম, এইটার রুম ট্যারিফ হচ্ছে 2500, মানে দুজনের জন্য। আর এখানে ব্রেকফাস্ট হচ্ছে ইনক্লুডেড। ওকে, তো রুমটা কিছুটা, একটা বড় বেড আছে ডাবল সাইজের। আর বেডের পাশে এরকম একটা টেবিল রাখা আছে, এদিকেও একটা টেবিল রয়েছে। আর সামনে, বেডের সামনে কিছুটা জায়গা আছে। আর এখানে টিভি আছে একটা, টিভি যদিও আমরা চালাইনি, জানি না টিভি চলে কি চলে না। আর এখানে একটা আলমিরা টাইপের আছে, কাভার টাইপের, যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এই যে, আর প্রত্যেকটা রুমেই এসি রয়েছে। এটা হচ্ছে রুমের উপরে সিলিংটা। বাট একটা জিনিস আমার এই রুমের হচ্ছে, এই যেটা চিৎকারিটা আছে, মানে দরজাটা আটকাতে গেলে খুব অসুবিধা। মানে এই একটু ঠেলা দিয়ে তারপরে আটকাতে হয়, মানে স্মুথ না। আর এই যে চিৎকারিটা যা আছে, এটাকেও এই চাপ দিয়ে ধরে তারপরে আটকাতে হয়, না হলে আটকায় না। আর রুম এমনি সুন্দর, বাট কিছু কিছু জায়গায় এই যে এরকম ভাঙা আছে। এদিকে আছে, এদিকে আবার কি লেগে আছে। আর এই যে এর নিচের দিকটাও চোলটাগুলো উঠে গেছে দেওয়ালের। যাই হোক, ওভারঅল মোটামুটি ঠিক আছে। বাট রিসর্টের বাইরে যে জায়গাটা, ওটা খুব সুন্দর, নো ডাউট। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমাদের ব্রেকফাস্টে অর্ডার ছিল পুরি সবজি, মানে পুরি সবজি আর ব্রেড বাটার অপশন ছিল। তো আমরা পুরি সবজি চুজ করেছি। আর এখানে বোধহয় রাখা আছে, নিয়ে নিব নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে। না, বুফে না। কি করো তুমি? ফটো পোস্ট দেখছি। তোমার ফটো দেখতে হবে না, ওই যে আমার বাইক। তো রাত্রে তো ঠিকঠাক দেখাতে পারিনি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। আর রিসোর্টের পাশেই আছে টি গার্ডেন।
মানে এদিক থেকেই লাটাগুড়ি ফরেস্টটা স্টার্ট হয়েছে। কোন দিকে যাবা? ওই আমরা এদিক দিয়ে আসছি হ্যাঁ, নাকি? আমরা এই যে দিক দিয়ে আসছি। আসো। এইটা নাকি? ওটা বোধহয় যাই না, ওটা বোধহয় স্টাফদের রুম। এইটা কাঠেরটা। এখানে এটাতে এখন এটা আগে থাকতো, এখন বন্ধ আছে। এটা পার্কিং। হ্যাঁ, আসো। কালকে আসার সময় আমরা এই রাস্তা দিয়ে আসছি, মানে এটা হচ্ছে রুমের এন্ট্রেন্স। আর হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে একদম লাস্ট যেটা রিসর্ট, ওটাই হচ্ছে ব্লুবেরি। এখানে কি গো? হ্যাঁ, ছিছি, এটা এমনি বানানো। তো এই রাস্তা ধরে একদম সোজা আসলে লাস্ট যেটা রিসর্ট, ওটাই হচ্ছে ব্লুবেরি। আমার যতদূর মনে হয় এই রিসর্টের আগে নাম ছিল ইন্দ্রপুরী, বাট যাই হোক, নাম দিয়ে কি কাম। ওই মাছ দেখো কত আর ভালো যাবে। কই? ও হ্যাঁ, এখানে আবার মাছও আছে। বাহ, কি নোংরা জল। এই যে তোমার মতো গো। আমার মতো না। কি মাছ এগুলা? লাল লাল রুই মাছ। কই? ওই মেয়েটার কালারটা এরকম কেন? হলুদ আর ওগুলা লাল। এই চলো দাঁড়গি না, আমাদের জায়গা। চলো চলো। বললাম যে বিষয় চা খাবো তো, কফিটা খাও না। কফিটা কি করবো তাহলে? খাও না, পুরি তরকারি খাচ্ছ। তো এখন আমরা আমাদের আমরা আমি নিয়েছি কফি আর কুইলি নিয়েছে চা। এরপরে আমাদের ব্রেকফাস্ট আসবে, ততক্ষণ আমরা চা কফি একটু এনজয় করি। কয়টা গো? আমারটা দিয়ে দাও। হুম, আমারটা দিয়ে দাও। কটা দিব? দুটা। আর দিব? আমি তিনটা নিয়েছি, একটা নিব। খেতে পারবে না। হ্যাঁ, চারটা তো পারবে। আরেকটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও আরেকটা। না খাবে আসো, এদিকে আসো। ডাল, চাপো। আমি কি করে চাপো? নিচে ধরো। ধরবে। ধরো ধরো ধরো। সামনে আনো। অল্প করে দাও। হ্যাঁ এ না। ঝোল নাও একটু। না না কিচ্ছু না। হুম, মিষ্টি নিবে? অবশ্যই। তুমি তো নিবা না? তোমাকে দিয়ে আমি খাই নেবো। আমি নিব না। তো আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্টে আছে যেরকম দেখলে, ব্রেকফাস্টে আছে পুরি, ডাল আর হচ্ছে মিষ্টি। তুমি কটা নিছো? তিনটা। আমি চারটা। দুটো নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, তো আর কি, আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর একটু ঘুরতেও হবে, কারণ চেক আউটের টাইম চলে আসছে আর কি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়েছি একটু ট্যুর করতে, হাঁটতে। সকালে তো উঠতে পারিনি, তাই এখন হাঁটছি আমরা। ডান দিকে আসো। কেন? এমনি, এই যে। পুল তো খোলা, কিন্তু পুলে কেউ নেই। আর কত যাবে? কত আর পুলের মধ্যে লাভ হবে। জলে ভিজবে। হ্যাঁ, এই দেখো প্রজাপতিটা কি এই- সুন্দর। হুম। কি সুন্দর প্রজাপতিটা। আজকে যদি পুলে নামি, হুম, তাহলে হচ্ছে কি ইসে করবো, ওই যে কি বলে, দেখো গু আছে কিসের জানি সরু সরু। ওই ডগিগুলো থাকে না। এতটুকু এবার এদিকে আসি, এদিকে চলো।
ওই যে কালকে ওই হাঁসগুলো ডাকছিল। আর এখানে মাচা বানানো দেখছো কি সুন্দর, এখানে বসে বসে এনজয় করবা হাঁস। হ্যাঁ সেই হুম, পরিষ্কার করে না তো, পুকুরের মধ্যে আবার কি পরিষ্কার করবে? এই জায়গাটা তো পরিষ্কার করবে। ওই হাঁসগুলাই রাত্রেবেলা ডাকতেছিল মনে হয়, ওই যে এই যাবো না রোদ। হ্যাঁ ওইদিকে হাঁসের ঘর আছে। হ্যাঁ এখান থেকে রিসর্টের পুরো ভিউটা দেখা যাচ্ছে, মানে এক সাইডে পুকুর, পুকুরের পিছনে চাপাতি বাগান আর ফরেস্ট শুরু হয়েছে, ওই দিকটাতে ফরেস্ট, আর এদিকে রুম, আর ওই সাইডটাতে আর কি রুম, আর মাঝখানে গ্রাউন্ড, বসার জায়গা সুন্দর, আর এদিকে কুইলি ফটো তুলে। হাঁসটাকে এবার কি আওয়াজ হয় গো, খটখট খটখট। গাছগুলো আছে না, হ্যাঁ। হাওয়া আছে, বাঁশ গাছ কোথায় এখানে? বাঁশগুলো যে হাওয়া হচ্ছে না, হুম এটা হতে পারে। তো কালকে রাতে আমরা সুইমিং পুলে এসেছিলাম মজা করতে, তো আজকে দিনের বেলায় আবার এসেছি সুইমিং পুলে। এটা হচ্ছে দিনের বেলায় ভিউ সুইমিং পুলের, বাট এখন আর জলে নামবো না, কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাব, আর এখন প্রচণ্ড রৌদ্রু, আর ওয়েদারটাও প্রচুর গরম। দেখাই একবার, এই হচ্ছে সুইমিং পুল এখানকার। ওদিকে একটা রুম আছে, মেবি যারা অনলি সুইমিং পুল অ্যাক্সেস করতে আসবে তাদের জন্য সেই রুমটা, ওখানে চেঞ্জ করতে পারবে। আর এখানে কয়েকটা বসার জায়গা আছে, কিন্তু আমার বসার জায়গাগুলো দেখে ঠিক পছন্দ হচ্ছে না। ফটো তোলা যাবে না। পুলটা এমনি পরিষ্কার। পরিষ্কার করে তো, বসে রাখতে হবে না, এত লোক নামতেছে। আর এখানে বাচ্চাদের জন্য আছে এই জায়গাটা, ছোট্ট একটা জায়গা করা। মিনি সুইমিং। আর ওই দিকে সব থেকে বেশি জল, ওইদিকে মানে আমার ডুব জল আছে ওইদিকে, ওই পাশটাতে আমার মতো একজন ডুবে যাবে, এতটা জল আছে। 6.5 ফিট মনে হয় হাইট পুরাটা, বুঝলে? হ্যাঁ 6.5 ফিট ওই আমার দিকটা। ফার্স্টে দেখে মনে হয়েছিল অল্প জল, আচ্ছা এখানে সাঁতার কি করে কাটে। অল্প জল, এইখানে নামলেই বোঝা যায় কতটা জল। তো আর কি, আমরা এখন কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, এখানে ফটো তুললাম, তো এবার আবার আমাদের রুমে ফিরে যাওয়ার পালা। শুধু রুম না, এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আমাদের অলমোস্ট এক্সপিরিয়েন্স ভালোই ছিল ব্লুবেরি রিসর্টে। আমি রেকমেন্ড করতে পারি যে তোমরা এখানে আসতে পারো, আর খাওয়ার কোয়ালিটি ভালো, তাই তো? কি লাইট হ্যাঁ লাইট ঠিক আছে, ভালো ছিল। ভালো। এই যে এখন দেখো ছাওয়া হয়েছে, প্রেফার করি এখন ছাওয়া হয়েছে। হ্যাঁ চলো এখন নামি, বেশ। তো যেতে ইচ্ছে করছে না। তো আমাদের ট্যুর এখানেই শেষ, আমরা এখন বেরিয়ে যাব, আমাদের গোছগাছ সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে ঠিক, এই যে আমাদের কমপ্লিট সব গোছানো। রুমে একটু আলোটা কম বলো, যাই হোক সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আর এদিকে কুহিলি রেডি হচ্ছে, ওই যে ও রেডি হওয়া কমপ্লিট হলে আমরা বেরিয়ে যাব, আর আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো কীভাবে বলবো, আচ্ছা এখন তো হেলমেট লাগবে না। সো এখন আমাদের বেরিয়ে যাওয়ার টাইম, মানে অনেকক্ষণ আগেই আমরা রুম ছেড়ে দিয়েছি, ব্যাগগুলো রেখেছি আমরা ওই রিসেপশন এরিয়াতে, তো ওখান থেকে ব্যাগ নিয়ে এখন আমরা বেরিয়ে যাব। আমরা কি আর কোথাও যাবো এখান থেকে? মহাকাল মন্দির। আচ্ছা, আমরা এখান থেকে যাব মহাকাল মন্দির, তারপর সেখান থেকে বাড়ি চলে যাব। মহাকাল মন্দির তাও 10-15 মিনিট লাগবে, এখানে জঙ্গলের ভিতরে। হ্যাঁ 10-15 মিনিট লাগবে, জঙ্গলের ভিতরে তো মহাকাল মন্দির। ও নিয়ে নাও ব্যাগ। গরম বসো একটু এখানে, আচ্ছা। তোর জন্য আনছো? হ্যাঁ
বাস টাটা ব্লুবেরি। আসো বসো। তো আমরা রিসোর্ট থেকে বেরিয়ে এখন লাটাগুড়ি জঙ্গলের ভিতরে। এই জঙ্গলে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় এত গাছপালা দেখলে। আর এখন আমরা যাচ্ছি মহাকাল স্থানে, মানে মহাকাল মন্দির। এই যে আমি আর কোহেলি চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। তো আমরা পৌঁছে গেছি এখন মহাকাল স্থানে। তুমি তো আসবা না, এদিকে রাখো জুতা। কিছু জানো নেই যে পূজা দিবা। তো এখানে সব সময় জুতো খুলেই প্রবেশ করতে হয়, যেই আসো না। তাই ওই যে নন্দী ওইদিকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।